প্রতিদিন প্রায় 30টা হাঁস ওনারা এখানে শেষ করে। উপরের চামড়াটা জন্য শক্ত লাগছে, কিন্তু ভিতরে মাংসটা কিন্তু অনেক সফট। ওয়েস্টিনে না যেতে পারলেও নীলা মার্কেটে কিন্তু আমরা ঠিকই চলে এসেছি। আর যদিও হাঁসের মাংস আমার খুব একটা পছন্দ না, তারপরও নীলা মার্কেট বলে কথা। এখানকার হাঁসের মাংসের ভিতরে কিছু একটা তো অবশ্যই আছে, সেটাই আজকে ট্রাই করবো। চলুন শুরু করা যাক। অনেক ভালো একটা স্মেল আসতেছে এখান থেকে। তো এখানে হাঁসের মাংসের সাথে আপনি পেয়ে যাবেন হাঁসের মাংস 300 টাকা, গরুর মাংস 250 টাকা, মুরগির মাংস 250 টাকা, চাপটি 20 টাকা পিস, চিতই পিঠা 20 টাকা পিস, রুমালি রুটি 25 টাকা পিস। তো এখন 4টা এখনো বাজে নাই, অর্থাৎ যেটা দেখলাম যে ওনারা আসলে দুপুরের পর থেকে, 4টা থেকে আসলে এখানে ওনারা ওনাদের এখানের আয়োজনটা করতে থাকে। তো আমি যে রেস্টুরেন্টটাতে আছি এটার নাম হচ্ছে বিলকিস রেস্টুরেন্ট, রাইট? এটার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আমি যদি আপনাদেরকে এই সাইডের ভিউটা যদি একটু আপনাদেরকে দেখেন, অর্থাৎ আপনি একেবারে যদি নদীর একদম বাতাস খেতে খেতে যদি এখানে আপনি হাঁসের মাংস এবং চিতই পিঠা কিংবা রুটি চাপটি যেটাই খেতে চান, আপনি কিন্তু এইখানে বসে ঠান্ডা বাতাস খেতে খেতে কিন্তু আপনি এখানে হাঁসের মাংসটা উপভোগ করতে পারেন। এক জায়গায় কয় কেজি মাংস আছে হাঁসের মাংস? মানে কয় কেজি আছে? মানে 30টা হাঁস এটা একদিনে শেষ হবে? আজকের মধ্যে শেষ হয়ে যাবে? 30টা হাঁস। কালারটা দেখো, দেখতে অনেক 300 টাকার যে হাঁসের প্যাকেজ এটা, যেখানে আপনারা পাবেন 5 টুকরা হাঁসের মাংস এবং হাঁসের পিসগুলো যদি আপনাদেরকে দেখাই, এখানে আপনারা লেগ পিস পাবেন, ঠিক আছে? টুকরোগুলো কিন্তু আসলে যথেষ্ট বড়। সাথে একটা আপনারা আস্ত রসুন পাবেন, আস্ত রসুন। এবং এই হচ্ছে চাপটি, যারা পিস হচ্ছে 20 টাকা। চলুন এখন আমরা গরম গরম খেয়ে দেখি কেমন লাগে। প্রথম বাইটটা আমি দিচ্ছি, প্রথমে আমি গ্রেভি দিয়ে ট্রাই করি। গ্রেভিটা দিয়ে আগে ট্রাই করি আমি। রসুনের একটা ঝাঁজ আছে, যথেষ্ট পরিমাণে মশলা ইউজ করেছি। এবার মাংসটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়। উপরের চামড়াটা জন্য শক্ত লাগছে, কিন্তু ভিতরে মাংসটা কিন্তু অনেক সফট, অনেক সফট। অনেস্টলি যদি বলি, আমি আসলে এই ধরনের ভাইরাল জায়গায় কোনোরকম ভালো খাবার পাবো এটা কোনো এক্সপেকটেশনই ছিল না আমার, কিন্তু খাওয়ার পরে যেটা হলো আমার ধারণা একবার পুরো চেঞ্জ। আসলে হাঁসের মাংস কথা যেটা বলবো, আমরা অনেকেই হাঁস খাই না, কিন্তু এইখানকার হাঁসটা আপনি নির্দ্বিধায় খেতে পারেন, কারণ এখানে হাঁসটা অনেক ভালোভাবে রান্না করা হয়। তাছাড়া হাঁসের মাংস করতে যেটা আমার মনে হচ্ছে অনেক বেশি স্পাইসি, এবং স্পাইসির কারণে কিন্তু আমার এটা খেতে অনেক ভালো লেগেছে। তো যারা হাঁসের মাংস পছন্দ করেন না, তাদেরকেও আমি হাইলি রিকমেন্ড করবো আপনারা এখানে আসেন, খান। এবং আমি জানি না আসলে আমাদের উপদেশটা আসলে কী কারণে এত বেশি সমালোচনার শিকার হলো, কারণ এইখানে খেয়ে আমি যেটা বুঝলাম এখানকার খাবারের যে মান এবং যে দাম, এটা রিয়েলি অ্যাফোর্ডেবল। আই ক্যান অ্যাফোর্ড ইট, ইউ ক্যান অ্যাফোর্ড ইট, অ্যান্ড আই থিঙ্ক যে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ক্যান অ্যাফোর্ড ইট। সো এইখানে খাওয়া নিয়ে আসলে এতটা সমালোচিত হওয়ার কিছু নাই। আপনারা সবাই আসবেন, এখানে খাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।